সুপ্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, আজকে আমরা অনার্স দ্বিতীয় বর্ষের ক্যালকুলাস 2 এর পুনরাবৃত্ত ইন্টিগ্রাল অর্থাৎ চ্যাপ্টার 8 এর ছোট্ট একটি ম্যাথ নিয়ে আমরা হাজির হয়েছি। তো আজকে আমাদের প্রশ্নটা হচ্ছে এরকম। প্রশ্নটা বলছে যে ইন্টিগ্রেশন 0 থেকে 1 ইন্টিগ্রেশন 0 থেকে এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার ওয়াই বাই এক্স ডিওয়াই ডিএক্স এর মান নির্ণয় করো। এই প্রশ্নটা কিন্তু অনার্স দ্বিতীয় বর্ষের মেজরে হচ্ছে 2015 সালে, নন মেজরে হচ্ছে 2015 সালে। অর্থাৎ এই যে মেজরে 2015 সালে আছে, আবার নন মেজরেও আছে আমাদের এটা, কারণ আমরা জানি নন মেজরেও ক্যালকুলাস 2 আমাদের একটা সাবজেক্ট আছে। তো এই প্রশ্নটা আমাদের মেজরেও 2015 সালে আছে, নন মেজরেও 2015 সালে আছে। তার মানে দুইটা ইয়ারের জন্য আমাদের এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট। তো চলুন আমরা এই পুনরাবৃত্ত ইন্টিগ্রাল, মানে এখানে একের অধিকবার ইন্টিগ্রাল করা হয়েছে বিধায় এটাকে বলা হচ্ছে পুনরাবৃত্ত ইন্টিগ্রাল। তো এই রিলেটেড আমরা এর আগেও আমরা ক্লাস করেছি। তো এখন আমরা এটাকে সলিউশন করব। তো দেখেন আমরা খুব সহজেই আমরা এই প্রশ্নটা সমাধান করতে পারি। তো আমরা এখানে দিয়ে আমরা শুরু করতে পারি যে এখানে ইন্টিগ্রেশন 0 থেকে 1 ইন্টিগ্রেশন 0 থেকে এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার ওয়াই বাই এক্স ডিওয়াই ডিএক্স, অর্থাৎ যেটা দেওয়া আছে সেটা আমরা উঠাই নিলাম। এটাকে জাস্ট আমরা এখন সমাধান করব, আর কোনো কথা হবে না, জাস্ট আমরা সমাধান করব। তো সমাধানের প্রথমে আমাদের ধাপ কি? প্রথমে আমাদের এই যে ফাংশনটার সাথে যেটা থাকবে তার সাপেক্ষে ইন্টিগ্রেশন হবে। তো ফাংশনটার সাথে আছে কে? ডি ওয়াই, তার মানে ওয়াইয়ের সাপেক্ষে ইন্টিগ্রেশন হবে। এখন ইন্টিগ্রেশন ওয়াইয়ের সাপেক্ষে হবে, এটা বুঝতে পারলাম। এখন আমরা কোন লিমিট নিয়ে কাজ করব, এই লিমিট নাকি এই লিমিট, সেটাও তো আমরা বুঝতে পারি যে ওই ফাংশনটার সাথে বা কাছাকাছি যে লিমিটটা থাকবে সেই লিমিটটাই হবে ওই কাছাকাছি চলকের সাপেক্ষে ইন্টিগ্রেশন। তার মানে আমরা বুঝতে পারলাম যে ওয়াইয়ের সাপেক্ষে এই লিমিটের মধ্যে ইন্টিগ্রেশন হবে। তাহলে আমাদের ইন্টিগ্রেশন 0 থেকে 1 আমাদের স্থির থাকবে। তাহলে ই টু দি পাওয়ার এম এক্সের মতো এখানে কাজ হয়ে যাচ্ছে। ই টু দি পাওয়ার এম এক্স, দেখেন ই টু দি পাওয়ার যেহেতু ওয়াইয়ের সাপেক্ষে আমরা ইন্টিগ্রেশন করতেছি, তার মানে ওয়াই ইন্টু 1 বাই এক্স আমরা বলতে পারি, অর্থাৎ ওয়াই ইন্টু এত। তার মানে এটাকে আমরা বলতে পারি ই টু দি পাওয়ার এম। এই ওয়াইটাকে আমরা যদি মনে করি, ওয়াইটাকে যদি আমরা এক্স মনে করি বা ওয়াই এ দিলাম আমি, তার মানে এখানে এই 1 বাই এক্সকে আমি এম কল্পনা করলাম, তার মানে ই টু দি পাওয়ার এম ওয়াই হয়ে গেছে। তো ই টু দি পাওয়ার এম ওয়াই এর ইন্টিগ্রেশন যদি আমরা এটাকে করি, তাহলে কী হবে? ই টু দি পাওয়ার এম ওয়াই বাই কী হবে আমাদের, ওই এমটা নিচে চলে আসবে। তার মানে এখানে সেম কন্ডিশন। তাহলে এখানে কী হয়ে যাবে? ই টু দি পাওয়ার যা আছে অর্থাৎ এম ওয়াই বাই নিচে হচ্ছে এম বলতে হবে 1 বাই এক্স, এই যে 1 বাই এক্স আমরা লিখলাম। তো এতটুকুই তো, তাই না? যেহেতু এখানে আপার লিমিট হচ্ছে এক্স স্কোয়ার, সেটা আমরা দিয়ে দিলাম, লোয়ার লিমিট হচ্ছে 0, সেটা আমরা দিয়ে দিলাম। তো আমরা ডিওয়াই এর কাজের ক্ষেত্রে এই লিমিটের কাজ আমাদের শেষ। এখন বাকি আছে আমাদের ডিএক্স, সেটা আমরা বসাই দিলাম। ওকে, তো এখানে লিমিট, এই লিমিটগুলো হচ্ছে আমাদের কি? ওয়াইয়ের লিমিট, কিন্তু যেহেতু ওয়াইয়ের সাপেক্ষে ইন্টিগ্রেশন করছি, এখানে এই 0 থেকে এক্স স্কোয়ার এগুলো হচ্ছে আমাদের ওয়াইয়ের লিমিট। তার মানে ওয়াইয়ের জায়গায় আমরা জাস্ট এই লিমিটগুলো বসাই দিব। তাহলে আমরা আসি ইন্টিগ্রেশন 0 থেকে 1, এটা আমরা ঠিক রাখতেছি, কারণ এখানে আমরা লিমিট বসাবো। তো তার আগে আমি এটাকে একটু উল্টায় দিতে পারি, 1 বাই এক্স, এটাকে আমি উল্টায় যদি দিই তাহলে এক্স ইন্টু ই টু দি পাওয়ার ওয়াই বাই এক্স এরকম হয়ে গেল। মনে করেন এখানে আমি এখনও লিমিট বসাইলাম না, ডিএক্স। ওকে, তো আমি এখন লিমিট বসাই দেব। তাহলে ইন্টিগ্রেশন 0 থেকে 1 এক্স ই টু দি পাওয়ার, দেখেন আপার লিমিট যদি আমরা বসাই তাহলে ই টু দি পাওয়ার ওয়াই এর জায়গায় আপার লিমিট এক্স স্কোয়ার বাই এক্স মাইনাস এক্স ইন্টু ই টু দি পাওয়ার লোয়ার লিমিট যদি আমরা বসাই তাহলে ওয়াই এর জায়গায় 0 বাই নিচে হচ্ছে এক্স, ওকে, ইন্টু ডিএক্স। ওকে, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট সেটা আমরা বসাই দিলাম। তাহলে ইন্টিগ্রেশন 0 থেকে 1, তো এখানে আমাদের কাজ করলে কি আসতেছে? ই টু দি পাওয়ার এক্স ইন্টু ই টু দি পাওয়ার, দেখেন এক্স স্কোয়ার আর নিচে এক্স, তার মানে একটা এক্স কাটা গেলে আরও একটা এক্স থাকতেছে উপরে। তাহলে এক্স ই টু দি পাওয়ার এক্স মাইনাস, দেখেন ই টু দি পাওয়ার 0 বাই এক্স মানে 0, ই টু দি পাওয়ার 0 মানে হচ্ছে, আমরা তো জানি ই টু দি পাওয়ার 0 মানে হবে 1, কোনো কিছুর উপর পাওয়ার 0 থাকলে তার মানে হয় 1। ওকে, আর তাহলে 1 সাথে এক্স গুণ করলে আমাদের এক্স, ওকে, তার সাথে ডিএক্স। তার মানে এবার আমাদের কাজ হবে এক্সের সাপেক্ষে ইন্টিগ্রেশন। তো এখন আমাদের এটা স্বাভাবিকভাবে হয়ে গেছে। তো এই এক্সের সাপেক্ষে ইন্টিগ্রেশন করে দেন। এখানে ইউভি এর ফর্মুলা হয়ে গেছে, কেননা এটাও এক্স এটাও এক্সের ফাংশন, তার মানে ইউভি এর ফর্মুলা হয়ে গেছে। তাহলে এখানে আমরা কাজ করতে পারি, কিভাবে কাজ করতে পারি দেখেন। এখানে আমরা বলতে পারি ইউ ঠিক ভি এর ইন্টিগ্রেশন, অর্থাৎ তাহলে হচ্ছে আমাদের এক্স ঠিক ই টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্সই মাইনাস ইন্টিগ্রেশন অফ প্রথমটার ডিফারেন্সিয়েশন, অর্থাৎ এক্সের ডিফারেন্সিয়েশন হচ্ছে 1, আর দ্বিতীয়টা ইন্টিগ্রেশন অর্থাৎ ই টু দি পাওয়ার এক্সের ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্সেই আসে। যেহেতু ইন্টিগ্রেশন আছে তার মানে এখানে একটা ডিএক্স থাকবেই। বেশ,
এতটুকু। তো এখানে তো যে লিমিট নাই, যেহেতু আমাদের যেহেতু ইন্টিগ্রেশন নাই, তার মানে এখানে আমাদের লিমিট বসা দিতে হবে 0 1। ওকে, এখানে ইন্টিগ্রেশন আছে 0 1 মাইনাস এই এতটুকুর কিন্তু ইন্টিগ্রেশন আমাদের এইটুকু আর এইটুকু হয়ে গেছে। ওকে, তার সাথে মাইনাস, এই যে মাইনাস দিয়ে দিলাম, ইন্টিগ্রেশন এক্স, অর্থাৎ এক্সের ইন্টিগ্রেশন যদি আমরা করি তাহলে কী পাবো, এক্স স্কোয়ার বাই 2। ওকে, আর লিমিট এখানে তাহলে আমরা দিয়ে দিই, আপার লিমিট হচ্ছে 1 আর লোয়ার লিমিট হচ্ছে আমাদের 0, সেটা আমরা দিয়ে দিলাম। তো এখন যদি আমরা লিমিটিং ভ্যালু বসাই দিই, অর্থাৎ আপার লিমিট এক্সের জায়গায় আমরা আপার লিমিট 1 বসাবো আর লোয়ার লিমিট এক্সের জায়গায় আমরা 0 বসাবো। তাহলে এখানে 1 বসালে 1 ইন্টু ই টু দি পাওয়ার 1 মাইনাস লোয়ার লিমিট যদি বসাই আমরা তাহলে 0 ইন্টু ই টু দি পাওয়ার 0 মাইনাস, দেখেন এখানে আমরা ইন্টিগ্রেশন তো আছেই, ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ডিএক্স, তার মানে ই টু দি পাওয়ার এক্সের সাথে 1 গুণ করলে ই টু দি পাওয়ার এক্স। তো ই টু দি পাওয়ার এক্সের ইন্টিগ্রেশন আমরা তো জানি ই টু দি পাওয়ার এক্সই হয়। বেশ, এখন আপার লিমিট হচ্ছে 1 আর লোয়ার লিমিট হচ্ছে আমাদের 0, সেটা বসাই দিলাম। মাইনাস এখানে আমি হাফটা বের করে নিলাম, এক্স স্কোয়ার, অর্থাৎ এখন আমরা যদি এখানে আপার লিমিট বসাই 1-এর উপর স্কোয়ার মাইনাস লোয়ার লিমিট যদি বসাই তাহলে 0-এর উপর স্কোয়ার। ওকে, তাহলে এখানে আমরা আলটিমেটলি পাচ্ছি কি 1 ইন্টু ই টু দি পাওয়ার 1, তার মানে ই টু দি পাওয়ার 1 মানে ই টু দি এ শুধু থাকতেছে আর এটা তো আমাদের 0, মাইনাস এখানে যদি আমরা আপার লিমিট বসাই ই টু দি পাওয়ার এক্স, এক্সের জায়গায় আমাদের আপার লিমিট 1, তার মানে ই এ থাকতেছে, আচ্ছা আমরা বসাই দিই ই টু দি পাওয়ার 1 মাইনাস ই টু দি পাওয়ার লোয়ার লিমিট যদি বসে তাহলে 0 মাইনাস হাফ ইন্টু 1-এর পর স্কোয়ার মানে 1 মাইনাস 0-এর পর স্কোয়ার মানে 0, তার মানে 1 আর হাফ গুণ করলে এটা হাফই থাকতেছে। তো এখানে আলটিমেটলি আমরা পাচ্ছি কি ই মাইনাস, এখানে কাজ করলে আমরা ই টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1, তার মানে এখানে ই মাইনাসে প্লাস ই টু দি পাওয়ার 0 এর মান হচ্ছে আমাদের 1 আর মাইনাস এখানে হচ্ছে আমাদের হাফ, তার মানে মাইনাস ই প্লাস ই কাটা যাচ্ছে, তাহলে এখানে থাকলো আমাদের 1 মাইনাস হাফ, তার মানে 1 থেকে হাফ বাদ দিলে আমাদের থাকবে হাফ। তো এই হচ্ছে আমাদের এই পুনরাবৃত্ত ইন্টিগ্রালটির ফলাফল। ওকে, আশা করি এতটুকু বুঝতে পারছি। এরপরও যদি কারো কোথাও কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে আপনারা নির্দ্বিধায় প্রশ্ন করতে পারেন। সাথেই থাকুন, ধন্যবাদ সবাইকে।